2018 সালের আত্মীকরণ বিধিমালার বিভিন্ন বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবিতে মানববন্ধন করেছেন সরকারিকৃত কলেজের শিক্ষক কর্মচারীরা। এ সময় দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। দেশের ৩৩৫টি কলেজ সরকারিকরণ করা হলেও আত্মীকরণ বিধিমালা 2018 এর কয়েকটি ধারা শিক্ষক কর্মচারীদের জন্য বৈষম্য ও বঞ্চনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এর ফলে প্রায় 16,836 জন শিক্ষক কর্মচারী পেশাগত অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে রয়েছেন। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন সরকারিকৃত কলেজের শিক্ষক কর্মচারীরা। 2018 বিধিতে সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের বৈষম্য ও বঞ্চনার অবসানের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবিহা ফেরদৌসী এবং সঞ্চালনা করেন রশিদুল হক। 17 বছর কারো 30 বছর আগে প্রভাষক ছিলেন, তিনি 30 বছর চাকরি করার পরও প্রভাষক হিসাবেই অবসরে গেছেন। মানববন্ধনে বক্তারা নন ক্যাডার নিয়োগ বিধি প্রণয়ন, বাদ পড়া শিক্ষক কর্মচারীদের আত্মীকরণ, বেসরকারি আমলে বেতন গ্রেড পূর্ণবহাল সহ 5 দফা দাবি তুলে ধরেন। আমরা চাই দ্রুত পদোন্নতি পদসমান বদলি, চাকরি দ্রুত স্থায়ীকরণ, প্রথম যোগ্যতা তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ, ইফেক্টিভ সার্ভিস 100% কাউন্ট। সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক নন ক্যাডার, সহযোগী অধ্যাপক নন ক্যাডার এবং অধ্যাপক নন ক্যাডার পদ সৃষ্টি করে আপনারা এই সমস্যার সমাধান করেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় অবশ্যই আমাদের আত্মীকৃত কলেজ শিক্ষকদের বদলি এবং পদোন্নতির ব্যবস্থা করবেন। সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করা হয়। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার মহোদয়ের সাথে মতবিনিময় আমরা 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ হতে 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ করতে চাই। এরপর আমরা বিভাগীয় সমাবেশ করব 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ হতে 31 ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দের মধ্যে, এবং কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা মহাসমাবেশ করার ঘোষণা করছি 28 নভেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। সরকারিকৃত কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল হবে বলেও জানান বক্তারা। আমরা বঞ্চনাহীন সকল দাবি দেওয়া পাইতে পারি, আমাদের ন্যায্য অধিকারগুলি রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।